তো এই পর্যায়ে আমরা বিরোচন অর্থাৎ ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব। তো আমি সংক্ষিপ্তভাবে এই অধ্যায়টাকে শেষ করে দিতে চাই। মানে বিস্তারিত এত আপনাকে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম হাতে ধইরা, ধইরা বুঝাই আমি আপনাকে একদমই দিতে পারব না। আপনি এখন যথেষ্ট বড় হয়েছেন, নিজের পড়া নিজে বুইঝা পইড়া নিবেন। সবার ১ম এ এখানে সুন্দর করে লেখা আছে আ ভাব সম্প্রসারণ লেখার পদ্ধতি, ঠিক আছে? পদ্ধতিটাকে একটু দেখেন, ভাব সম্প্রসারণ লেখার পদ্ধতিটা। আপনি একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনি নিজের এটা একটু পইড়া নিবেন অ্যান্ড পিডিএফ তো পাবেনই। তো সবার ১ম এ আমরা একটু ভাব সম্প্রসারণে চলে যাই। মনে করেন এটা একটা গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো এই ভাব সম্প্রসারণটা যখন আপনি লিখবেন, আপনি খাতায় লিখবেন, আপনার খাতাতে এরকম ভাব সম্প্রসারণ না লিখলেও চলবে, লিখলেও ভালো। আপনি যদি এভাবে লিখতে পারেন যেহেতু লেখা আছে, আপনি যদি লেখেন তাহলে সমস্যা হবে না। না লিখলেও সমস্যা হবে না। আপনি একটা মানে আপনি লিখবেন যে স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনতা অর্জনের জন্য আ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এটা আপনি যখন লিখবেন তারপর নিচে সুন্দর করে একটা দাগ দিবেন। তারপর এখান থেকে আপনার যা, যা লেখার আপনি সেটাকে লিখবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা জিনিস গেল স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এরপরে আছে হচ্ছে মঙ্গল করিবার শক্তি ধন বিশাল ধন নহে। মানে কি? আমি জানি না এটা কি ধরনের প্রবাদ বাক্য। বাট আমরা আচ্ছা, এবার এইখানে একটা গুরুত্বপূর্ণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আচ্ছা, তো আপনাকে বুঝতে হবে অ্যান্ড আমি বলব যে ভাইয়া দেখেন এত পড়াশোনা করার দরকার নেই। যত যা দেওয়া আছে এতগুলা দরকার নেই। ঠিক আছে? অর্থই অনর্থের মূল। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। এখানে লিখছে প্রসূতি, প্রস্তুতি। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। কিন্তু এই বানানটা ভুল আছে। মাতৃক্রোড়ে লেখা। আচ্ছা, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। আচ্ছা, তো দেখেন ভাই এখানে একটা দেখলাম, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। ভাই দেখেন আমি কিন্তু এখন প্রত্যেকটা জিনিস আমার পছন্দ হয়ে যাইতেছে। তো আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা সম্পর্কে একটা আইডিয়া রাখবেন। আইডিয়া রাখলে হবে কি আপনার যদি কিছু আনকমনও আসে তাহলে আপনি সেটা লিখতে পারবেন এবং ভালো মতো করে লিখতে পারবেন। তো এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, এরপরে হচ্ছে আমরা একটু সারাংশটা দেখব। সারাংশ জিনিসটা কি আমি একটু বলি। মনে করেন আপনাকে একটা টপিক দেওয়া থাকবে। ওই টপিকটার অনুযায়ী একদম মূল কিছু কথা লিখতে হবে। মনে করেন একটা বড় অনুচ্ছেদ দেওয়া আছে ২০০ বাক্যের বা ১০০ বাক্যের, সরি ১০০ শব্দের বা ২০০ শব্দের, যেটাই থাকুক না কেন, ওইটা আপনাকে একদম অল্প একদম মানে মূল ভাব যেটাকে বলে আরকি ওইটা লিখতে হবে। একদম মূল ভাব, ঠিক আছে? তো আমি আপনাকে এখানে কিভাবে বলবো, এগুলাকে আপনারা একটু নিজেরা দেখে নিবেন। আচ্ছা, এবার একটু সারমর্মতে আসি। সারমর্ম জিনিসটা হচ্ছে আচ্ছা এখানে আচ্ছা মানে আমি একটু সারাংশ নিয়ে যদি কিছু কথা বলি, মনে করেন যে এটা একটা ১২ নম্বরের সারাংশ। ঠিক আছে? এখানে সম্পূর্ণ প্যাসেজটা দেওয়া আছে। এইখানে সম্পূর্ণ প্যাসেজটা দেওয়া আছে। পরবর্তীতে এইখানে আছে সারাংশ। ঠিক আছে? এইখানে আছে সারাংশ। এই লাইনটা। এইখানে দেখেন ৩ টা লাইন আছে মাত্র। ঠিক আছে? ৩ টা লাইন। আর এইখানে দেখেন অনেক বড় করে আছে। তো উপরেরটা বড় করে নিচেরটা হচ্ছে শুধুমাত্র সারাংশ। এবার আমরা একটু সারমর্মতে চলে যাই। তো সারমর্মটা আমরা একটু পড়াশোনা করব। সারমর্মের এইখানে দেখেন সারমর্ম জিনিসটা কি? সারমর্ম হচ্ছে যে কবিতা থাকে। সারাংশ মানে হচ্ছে অনুচ্ছেদ থাকে এবং সারমর্ম মানে হচ্ছে কবিতা থাকে। এবং কবিতা থেকে আপনাকে জাস্ট অল্প কয়েকটা লাইন, এই দেখেন কয়েকটা লাইন, এই লাইনগুলো লেখা হয়েছে, এই লাইনগুলো আপনাকেও লিখতে হবে। তো আপনিও লিখবেন সুন্দর করে। মনে করেন এখানে একটা কবিতা দেওয়া আছে, এখানে পরের কারণে স্বার্থ বিলিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথায় আছে কি, আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে, কি লিখছে হাবিজাবি কবিতা, আমি তো এটার মানে বুঝি নাই। কিন্তু এটার মানে হচ্ছে যে পরের কল্যাণের জন্য নিজের স্বার্থ ত্যাগ মধ্যেই প্রকৃত সুখ। দেখেন ভাই, একটা বুদ্ধি আছে, টেকনিক আছে। আপনি মনে করেন একটা জিনিস পারেন নাই, কিন্তু আপনি সেই টপিক অনুযায়ী লিখবেন এবং স্পষ্ট এবং সঠিক কথা যদি লিখতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ নাম্বার পাবেন। আমি আপনাকে আসলে অনেক বেশি সময় নিতে চাচ্ছি না এই অধ্যায়টা নিয়ে। বাট আমি আপনাকে বলতে চাই যে আপনি প্লিজ পড়াশোনা করেন অ্যান্ড আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? তো কিছু ছাড়বেন না। মনে করেন যদি নাও আসে তাহলে আপনি লিখবেন। আপনি অবশ্যই ভালো নাম্বার পাবেন। তো চেষ্টা করবেন ভাব সম্প্রসারণ বা সারাংশটাকে লেখার, সারমর্মটাকে ইগনোর করবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন ভাব সম্প্রসারণটা ১ পৃষ্ঠা থেকে ১.৫ পৃষ্ঠা সর্বনিম্ন লেখার, ২ পৃষ্ঠা লিখলে সবথেকে ভালো হয়। তো লেখেন, পরীক্ষা হলে দেন, পরীক্ষা দেন। তো এইটুকুই ছিল এই অধ্যায়ের ভিডিও। এটা নিয়ে এমন বিস্তারিত অনেক কিছু বলার নাই। তো আপনারা নিজেরা জিনিসটাকে দেখে নেন এবং পড়াশোনা করে নেন এবং শুধুমাত্র সারাংশ বা ভাব সম্প্রসারণের নামগুলাকে মুখস্থ করে যান। ঠিক আছে? সবকিছু আপনাকে মুখস্থ করতে হবে না। আপনি শুধুমাত্র ভাব সম্প্রসারণগুলোর নামগুলোকে মুখস্থ করে যান। অর্থাৎ আপনি ২০ টা ৩০ টা ভাব সম্প্রসারণের নাম মুখস্থ করে গেলেন, তাতেই আপনার পরীক্ষার জন্য সবথেকে ভালো একটা প্রস্তুতি গ্রহণ করা হবে। তো ভিডিওটাকে এখানে শেষ করতেছি। আপনারা নিজেরা পড়াশোনা করেন অ্যান্ড হচ্ছে যে আ পরবর্তী চ্যাপ্টারটায় দেখা হচ্ছে।